হাই গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আমার আজকের ভিডিও হচ্ছে আমদই নিয়ে। কীভাবে খুব সহজে এবং অতি দ্রুত আপনারা আমদই বানাতে পারেন সেটা নিয়েই আমার আজকের ভিডিও। আমার চ্যানেলে যারা নতুন দর্শক সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এরকম অসাধারণ ভিডিও এবং রেসিপি আপনারা সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, চলুন আর বেশি বকাবকি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। 1 লিটার দুধটাকে আমি জ্বালিয়ে জাস্ট অল্প একটু জ্বালাবো আর কি। এটা বেশি জ্বালিয়ে আমি ঘন করব না। ইনস্ট্যান্ট যেভাবে দই বানাতে হয় আমি সেটাই ফলো করছি আজকের। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি আমার মতো করে বানান, আশা করি আপনার দইটাও পারফেক্ট হবে। তো আমার এখানে 1 লিটার দুধ নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1 লিটার দুধের মধ্যে ফুল 1 কাপ চিনি নিয়েছি। তো আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম খান তাহলে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে বাদবাকি আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাইনি, আর যেগুলো আছে সেগুলো দিয়ে তারপর আমি গ্যাসটাকে অন করব। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো দেখুন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এখন দুধটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করব। অন করে হাই হিটে আমি এটাকে জ্বালাতে থাকব। তো আমার এই পর্যায়ে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। দিয়ে যত সময় না গরম না হয় তত সময় আমি ওয়েট করব একটু, কারণ দুধ গরম হলেই তো পড়ে যায়, উতলে পড়ে যায়, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার দুধটা গরম হচ্ছে। তো আপনারা যদি দই বানান সেক্ষেত্রে আমার এটা ফলো করতে পারেন। 1 লিটার দুধের মধ্যে আপনার অনেকগুলো দই হবে, 1/2 লিটার তো দই এমনি থেকেও হবে। তো এই পর্যায়ে আমার দুধটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে। তো দেখুন আমার দুধ অলরেডি ফোটা শুরু করছে। তো এখন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে এটাকে আরও একটু জাল করতে থাকবো। জাল করতে করতে যখন দেখবো যে কমে আসতেছে বা দুধের ঘনত্বটা একটু বাড়ছে, তো সেই সময় আমি গ্যাসটাকে অফ করে দিব। তো দুধটা যখন ফুটবে তো সেই পর্যায়ে একটু নাড়া দিতে হবে, তা নাহলে এটা আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এই সময় একটু সতর্কতার সহিত আপনারা জ্বালাবেন এবং নাড়াবেন। তো নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এটা নাড়তেই থাকতে হবে। তো এক পর্যায়ে আমার দুধটা একটু ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমার বাকি যে প্রসেসিংগুলো আছে সেগুলোতেই আমি চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি বন্ধ করে দিলাম। তো এই পর্যায়ে আমি এখন ওভেনে চলে যাচ্ছি। আমি ওভেনে প্রি হিট করে নিব 20 মিনিটের মতো। আর আমার এখানে হচ্ছে সেন্টিগ্রেড আছে 250 লাস্ট। তো আমি এটাকে 250 দিয়ে জাস্ট 20 মিনিটের জন্য আমি ওভেনটাকে প্রি হিট করে নিব। তো আমার কিন্তু এটা ইলেকট্রিক ওভেন, আপনাদের ওভেনে যত আছে বা মাইক্রো ওভেনেও আপনারা এটা করতে পারেন। তো এখন আমি নিয়েছি টক দই। তো টক দইটাকে আমি দেখুন টক দই থেকে কিন্তু অনেক জল বেরোয়, সেক্ষেত্রে টক দইটাকে আগে থেকে একটু ছেঁকে রাখার চেষ্টা করবেন। এভাবে আমি একটা ছাঁকনি দিয়ে রাখছিলাম আধা ঘন্টার মতো। তো এখন কিন্তু আমার জলটা বেরিয়ে গিয়েছে, জাস্ট দইটাই থেকে গেছে। তো আমি এখন দইটাকে দিয়ে দিলাম একটা বোলে, দিয়ে এটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিব। তো এখানে কিন্তু টক দই ছাড়া অন্য আর কিছু আপনারা ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন, ঘরে পাতা টক দই। আমার এটা হচ্ছে কেনা টক দই। তো আমি এখন এই পর্যায়ে টক দইটাকে খুব সুন্দর করে হ্যান্ড উইক্সের সাহায্যে ফাটিয়ে নিব। তো দেখুন এটা ফাটানোর সময় বোঝা যাবে যে আসলে এটা কতটা সফট হয়, এবং দেখে মনে হচ্ছে আমি বাটার ফাটাচ্ছি। তো যাই হোক, এইভাবে খুব সুন্দর করে এটাকে ফাটিয়ে নিতে হবে। তো এক পর্যায়ে যখন আমাদের ফাটানো হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমরা এটার মধ্যে আমের পিউরি যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দেব। অনেক সময় নিয়ে, কিছুটা সময় নিয়ে আর কি এটাকে কিন্তু ফাটাতে হবে। আর আপনার টক দইটা যদি ভালো ফাটানো না হয় সেক্ষেত্রে আপনার দইটা কিন্তু ওইভাবে জমাট বাঁধবে না। এবং দুধটা জ্বালানো আছে ওই দুধটাকে আমি
একটু উষ্ণ গরম, অর্থাৎ একটা আঙুল বসালে যাতে হচ্ছে হয় আর কি, সহ্য করা যায়, সেই পর্যায়ে কিন্তু দুধটা দিতে হবে এটার মধ্যে। তো দেখুন এই পর্যায়ে আমার টক দই কতটা স্মুথি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে এখন আবার আমের পিউরিটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে আমার হাফ কাপ টক দইয়ের সাথে আমি এখানে 1/4 কাপ আমের পিউরি অ্যাড করছি। তো আমের পিউরিটা অ্যাড করে আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব টক দইয়ের সাথে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এটাই মনে হয় খাওয়া যাবে বা এটাই টেস্টি, অনেকটা কালারফুল একটা মানে কি বলা যায় আমের টক দই। তো এই পর্যায়ে আমার যে দুধটা ছিল আমি সেই দুধটা হচ্ছে দেখব যে কতটা গরম আছে কি না। তো দুধটা এখন অল্প অল্প করে এটার মধ্যে আমি অ্যাড করে দিব, খুব অল্প অল্প করে, এবং এটাকে কিন্তু খুব সুন্দর করে, আমি বারবারই বলছি টক দইটাকে কিন্তু খুব সুন্দর করে ফাটাইতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে। তো দেখুন আমি এখানে দুধ নিয়েছি আর আমি দুধটাকে আঙুল দিয়ে জাস্ট চেক করে দেখছি যে এটার গরম কতটা। আপনি এভাবে 5 সেকেন্ড রাখার পরে যদি আপনার আঙুলটা সহ্য হয়, অর্থাৎ গরম মানে উষ্ণ গরম বলা ভুল হবে, হালকা গরম আর কি, তো সেই পর্যায়ে আমি এখন টক দইটাকে অ্যাড করে দিচ্ছি আমার দুধের মধ্যে। এখন দুধ আর টক দই একসাথে মেশাইতে হবে, অল্প অল্প করে দিতে হবে, দিয়ে মেশাইতে হবে। দেখুন দুধটা কিন্তু আমার অতটাও ঘন না, হালকা। তো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে টক দইয়ের যে ব্যাটারটা ছিল এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে না। তো এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেশাইতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়াইতে হবে বারবার, তা না হলে আবার যেহেতু টক দই ওটার দুধটা কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সেক্ষেত্রে একটু কেয়ারফুলি এই কাজটা করতে হবে। তো দেখুন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে মেশাচ্ছি। আর আজকের আমি আমার দইটাকে কয়েকটা জিনিসেই হচ্ছে দিব আর কি বসানোর জন্য। তো আপনারা চাইলে আমার এটা ফলো করতে পারেন। আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। এই পর্যায়ে আমার দইটাকে ফাটানো হয়ে গিয়েছে। তো আমি এখানে নিয়েছি একটা মাটির পাত্র, এটা কিন্তু আমার আগে থেকে, এটা নতুন না, পুরাতন দইয়ের পাত্র এটা। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, বাজার থেকে কিনে আনা দইয়ের পাত্র দিয়েই দই বসাচ্ছি, আমি একটু হালকা গরিব তো যাই হোক। এখন আমি আমার দইটা দিয়ে দিলাম দইয়ের পাত্রের মধ্যে। আরও আমি কয়েকটা জিনিস নিয়েছি, এখন আপনাদেরকে সেগুলো দেখাবো। দেখুন আমি একটা কাপ নিয়েছি এবং একটা কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গ্লাসেও দই জমাইতে পারেন, খুব সহজ জিনিস। দই কয়েকটা প্রসেসেই জমানো যায়, আপনারা আলমারির মধ্যেও যদি কাপড়ে পেঁচিয়ে রেখে দেন 24 ঘন্টা, তাহলে কিন্তু আপনার দইটা জমে যাবে। তো এখন প্রিহিট করা ওভেনটার মধ্যে আমি দইগুলোকে দিয়ে দিব। তো আমি নিচে একটা হচ্ছে স্ট্রেনার দিয়েছি, দিয়ে সেটার মধ্যে দিয়ে আমি দইটাকে দিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে। দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য 160 ডিগ্রি সেলসিয়াসে আমি কিন্তু দেখুন একদম লো করে, আমার আছে 100 থেকে শুরু, তো আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টার জন্য আমি এটাকে বেক করে নিব। তো এটাকে বেক করা হয়ে গিয়েছে, আর 1 ঘন্টা পর দেখুন আমার দইটা কত সুন্দর জমে গিয়েছে এবং একটা পারফেক্ট দইয়ের টেক্সচার এসেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি। আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমদই পদ্ধতি। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও কিন্তু অনেক কিছুই আসছে, সো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে এরকম আরও অনেক ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যে যেখানে থাকবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল সবার জন্য। থ্যাংকস ফর ইয়োর ওয়াচিং।